Assalamu alaikum everybody, welcome back again our basic conversation practice class. আজকে আমরা আবারো দুইটা কনভারসেশন প্র্যাকটিস করব আর এই কনভারসেশন দুইটাও কিন্তু বেসিক, একদম বেসিক। যারা বিগিনার লেভেলে আছেন তারা কিন্তু এই বেসিক কনভারসেশন ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা ভালোভাবে জানতে পারবেন। চলেন তাহলে দেরি না করে আজকের প্র্যাকটিস সেশনটা আমরা শুরু করি। লেটস স্টার্ট। প্রথমেই হচ্ছে ফার্স্ট বেসিক কনভারসেশন প্র্যাকটিস ক্লাস আমরা লিখছি আরিফ আর ইউ প্লেইং। আরিফ আর ইউ প্লেইং মানে হচ্ছে আরিফ তুমি কি খেলতেছো, আর ইউ প্লেইং তুমি কি খেলতেছো। আমরা এই শব্দটার নিচে দাগ দিছি, আপনি এটা চেঞ্জ করে অন্য শব্দগুলোর মাধ্যমে প্র্যাকটিস করবেন। যেমন আরিফ আর ইউ লার্নিং তুমি কি শিখতেছো। আরিফ আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ। আরিফ আর ইউ টকিং তুমি কি কথা বলতেছো। আরিফ আর ইউ ওয়াচিং তুমি কি দেখতেছ। আপনি যদি এইভাবে সহজ কোয়েশ্চেনগুলো তৈরি করতে পারেন, সহজ সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বড় কোয়েশ্চেনগুলো আপনি ইজি ভাবে তৈরি করতে পারবেন। যেমন আরিফ আর ইউ ওয়াচিং, আরিফ তুমি কি দেখতেছ। তো আপনি যদি বড় করতে চান তাহলে বলতে পারেন আরিফ আর ইউ ওয়াচিং টিভি তুমি কি টিভি দেখতেছ। আরিফ আর ইউ ওয়াচিং ম্যাচ তুমি কি ম্যাচ দেখতেছ বা খেলা দেখতেছ। আরিফ আর ইউ ওয়াচিং দ্য সিনারি তুমি কি সিনারি দেখতেছ। সো এইভাবে কিন্তু আপনি পরবর্তীতে বড় করতে পারবেন। সো এট দ্য ফার্স্ট টাইম আপনি শুধু বেসিক ভাবে কিছু বাক্য তৈরি করুন এবং কিছু কোয়েশ্চেন তৈরি করুন, পরবর্তীতে কিন্তু আপনি বড় করতে পারবেন ইজিলি। এখন পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে ইয়েস আই এম প্লেইং, হ্যাঁ আমি খেলতেছি। এখানে কোয়েশ্চেন ছিল আরিফ আর ইউ প্লেইং, আরিফ তুমি কি খেলতেছ। আপনি আনসারে বললেন ইয়েস আই এম প্লেইং, হ্যাঁ আমি খেলতেছি। অথবা যদি আপনি না খেলেন তাহলে বলবেন নো আই এম নট প্লেইং, নো আই এম নট প্লেইং, নো আই এম নট প্লেইং না আমি খেলতেছি না। সো আপনি বলতে পারেন ইয়েস আই এম ইটিং, হ্যাঁ আমি খাচ্ছি। ইয়েস আই এম লার্নিং, হ্যাঁ আমি শিখতেছি। ইয়েস আই এম টকিং, হ্যাঁ আমি কথা বলতেছি। ইয়েস আই এম ড্যান্সিং, হ্যাঁ আমি নাচতেছি। ইয়েস আই এম স্পিকিং, হ্যাঁ আমি কথা বলতেছি। ইয়েস আই এম লার্নিং ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখতেছি। ইয়েস আই এম রাইডিং, হ্যাঁ আমি লিখতেছি। এইভাবে কিন্তু আপনি অনেক সেন্টেন্স প্র্যাকটিস করবেন। ওকে, এখন আসেন পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে মে আই প্লে উইথ ইউ, মানে আপনি কারো কাছ থেকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। মে আই প্লে উইথ ইউ, আমি কি তোমার সাথে খেলতে পারি, আমি কি আপনার সাথে খেলতে পারি। এই পারমিশন নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে কিন্তু ক্যান ব্যবহার করতে পারেন। সি এ এন ক্যান, সি এ এন ক্যান, এন ব্যবহার করতে পারেন আপনি। সি ও ইউ এল ডি কোড, ক্যান কোড, এই দুইটা ব্যবহার করতে পারেন। যেমন মে আই প্লে উইথ ইউ, ক্যান আই প্লে উইথ ইউ, শুড আই প্লে উইথ ইউ। ওকে, এই তিনটা ক্ষেত্রে আপনি পারমিশন নিতে পারেন খুব সহজভাবে। বাট আপনি যদি এই ক্যান শব্দটা দিয়ে পারমিশন নেন তাহলে কিন্তু এটা তুই করে বলা হবে। একদম আপনার বন্ধু বান্ধবকে যেভাবে বলেন যে তুই কি যাবি, বা আমি কি তোর সাথে আসতে পারি, আমি কি তোর সাথে খেতে পারি। সো এই তুই করে বলা হয়ে যাবে। সো আপনি ক্যান দিয়ে পারমিশন না নিয়ে আপনি খুড দিয়ে পারমিশন নিতে পারেন, অথবা মে দিয়ে আপনি পারমিশন নিতে পারেন। কারণ মে দিয়ে এবং খুদ দিয়ে যদি আপনি পারমিশন নেন তাহলে এটা অনেক পোলাইট হবে, নম্র হবে, ভদ্র হবে। সো আপনি মে দিয়ে পারমিশন নেন, মে আই প্লে উইথ ইউ, আমি কি তোমার সাথে খেলতে পারি বা আমি কি আপনার সাথে খেলতে পারি। এখন উত্তরে আসছে ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই। ওয়াই নট, কেন নয়। ইয়েস শিওর, আপনি বলতে পারেন ইয়েস শিওর, হ্যাঁ নিশ্চয়ই। অথবা আপনি বলতে পারেন ওয়াই নট, কেন নয়, হ্যাঁ অবশ্যই তুমি খেলতে পারো। তো এখানে আমরা যে দেখলাম যে মে আই প্লে উইথ ইউ, আমি কি তোমার সাথে খেলতে পারি। সো আপনি এই প্লে শব্দটা যদি চেঞ্জ করে দেন তাহলে আপনি বলতে পারেন মে আই ড্যান্স উইথ ইউ, আমি কি তোমার সাথে নাচতে পারি। মে আই স্পিক ইংলিশ উইথ ইউ, আমি কি তোমার সাথে ইংরেজি বলতে পারি। মে আই কল উইথ ইউ, আমি কি তোমার সাথে ডাকতে পারি। অথবা মে আই ওয়াচ টিভি উইথ ইউ, আমি কি তোমার সাথে টিভি দেখতে পারি। মে আই লার্ন ইংলিশ উইথ ইউ, আমি কি তোমার সাথে ইংরেজি শিখতে পারি। সো এইভাবে কিন্তু আপনি অনেক কোয়েশ্চেন এবং সেন্টেন্স প্র্যাকটিস করবেন। আমরা একবার সম্পূর্ণ কনভারসেশনটা প্র্যাকটিস করি। আরিফ আর ইউ প্লেইং, আরিফ তুমি কি খেলতেছ। ইয়েস আই এম প্লেইং, হ্যাঁ আমি খেলতেছি। নো আই এম নট প্লেইং, না আমি খেলতেছি না। মে আই প্লে উইথ ইউ, আমি কি তোমার সাথে খেলতে পারি। ইয়েস শিওর, ওয়াই নট। ওকে,
অথবা ক্যান অথবা could এর মাধ্যমে আপনি পারমিশন নিতে পারেন। এখন আসেন এখানে আমরা আরেকটা কনভারসেশন লিখছি, যেই কনভারসেশনটাও খুবই গুরুত্বপূর্ণ বিগিনারদের জন্য। আরিফ, where do you go? আরিফ, তুমি কোথায় যাও? where do you go মানে তুমি কোথায় যাও। তো আপনি বলতে পারেন, আরিফ, where do you eat? তুমি কোথায় খাও। আরিফ, where do you learn? আরিফ, তুমি কোথায় শিখো। আরিফ, where do you speak English? তুমি কোথায় ইংরেজি বলো। আরিফ, where do you practice? তুমি কোথায় চর্চা করো। আরিফ, where do you play? তুমি কোথায় খেলো। সো আপনি অ্যানসারে বলতে পারেন, I go to market. আরিফ, where do you go? আরিফ, তুমি কোথায় যাও। I go to market. আমি কোথায় যাই? আমি বাজারে যাই। I go to market. আমি বাজারে যাই। অথবা I go to ঢাকা। আমি ঢাকা যাই। অথবা I go to school. আমি স্কুলে যাই। I go to college. আমি কলেজে যাই। I go to hospital. আমি হসপিটালে যাই। I go to park. আমি পার্কে যাই। I go to restaurant. আমি রেস্টুরেন্টে যাই। সো এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। এখন আসেন, why do you go to market? তুমি কেন বাজারে যাও। why do you go to market? তুমি কেন বাজারে যাও। why do you go to school? তুমি কেন স্কুলে যাও। why do you go to park? তুমি কেন পার্কে যাও। why do you go to hospital? তুমি কেন হসপিটালে যাও। why do you go to store? তুমি কেন দোকানে যাও। why do you go to street? তুমি কেন রাস্তায় যাও। ওকে, সো আপনি অ্যানসারে বলবেন, I go to market for shopping. আমি কি কেনাকাটা করার জন্য বাজারে যাই। ফর মানে জন্য, শপিং মানে কেনাকাটা। সো why do you go to ঢাকা? তুমি কেন ঢাকা যাও। I go to ঢাকা for earning money. আমি টাকা ইনকাম করার জন্য যাই। ওকে, why do you go to college? তুমি কেন কলেজে যাও। I go to college for studying. আমি পড়ার জন্য যাই। রাইট। why do you go to park? তুমি পার্কে কেন যাও। I go to park for enjoying. আমি এনজয় করার জন্য যাই। why do you go to restaurant? তুমি কেন রেস্টুরেন্টে যাও। I go to restaurant for eating. আমি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই ধরনের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে, আর আসলেও কি এই ক্লাসগুলো বেসিক যারা শিখতেছেন তাদের জন্য হেল্পফুল কি না। যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা ভ্যালুয়েবল কমেন্টের মাধ্যমে ভিডিওটা শেষ করবেন। আপনার ভ্যালুয়েবল মন্তব্য করা ছাড়া কিন্তু আপনি এই ভিডিওটা কাটবেন না। সো মাই ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। I will see you very soon with another video with another day. Allah Hafiz. See you next day.